পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। কি এই সেপসিস? তাই শুধুমাত্র ওই প্যাথোজেন মানে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসকেই দোষ দিলে হবে না, আমাদের শরীরেরও অনেক রকম প্রবলেম থাকতে পারে। নমস্কার। অনেক সময়তেই আমাদের বাড়িতে কারোর না কারোর জ্বর হয়ে থাকে। বেশিরভাগ সময়তেই আমরা ভেবে থাকি এটা তো ভাইরাল, দুদিন পর কমে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই দুদিনের মধ্যে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ইউরিন আউটপুট কমে যাচ্ছে, পেশেন্ট কনফিউজড হয়ে যাচ্ছেন এবং এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবুরা বলেন যে ওনার সেপসিস হয়েছে। কি এই সেপসিস? আসুন একটু আলোচনা করি। আমাদের শরীরে যখন কোনো ইনফেকশন ঢোকে, মানে আইদার ব্যাকটেরিয়াল বা ভাইরাল বা ফাঙ্গাল, তখন আমাদের শরীর যে ডিফেন্স মেকানিজম আছে সেগুলো অ্যাক্টিভেটেড হয় যাতে এই প্যাথোজেনগুলো বেশি কিছু ক্ষতি না করতে পারে। কিন্তু এই ডিফেন্স মেকানিজমটাই যদি ব্রেক ফেল করে অত্যন্ত বেশি অ্যাফেক্টেড হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আমাদের ডিফেন্স মেকানিজমই আমাদের শরীরের ক্ষতি করে এবং তার থেকেই যত অসুবিধের সৃষ্টি হয়। ব্লাড প্রেশার কমে যায়, অক্সিজেনের মাত্রা কমে যায়, ইউরিন আউটপুট কমে যায়, কিডনি ফেলিওর হয়, অন্যান্য আদার অর্গান ফেলিওর হয়ে আলটিমেটলি মাল্টি অর্গান ডিসফাংশনে গিয়ে আমরা দাঁড়িয়ে যাই। তাই শুধুমাত্র ওই প্যাথোজেন মানে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসকেই দোষ দিলে হবে না, আমাদের শরীরেরও অনেক রকম প্রবলেম থাকতে পারে। আর এই সেপসিস হলে এটাকে যত তাড়াতাড়ি আমরা কন্ট্রোল করতে পারি তত মঙ্গল। তার কারণ হচ্ছে যতক্ষণ এই সেপসিসের আকার বাড়তে থাকবে ততক্ষণ কিন্তু আমার শরীরের ক্ষতি বাড়তে থাকবে। তাই এই রকম পেশেন্টদের বাড়িতে ফেলে না রেখে যত তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসবেন, যত তাড়াতাড়ি আমরা তাকে অ্যান্টিবায়োটিক দিতে পারবো, যত তাড়াতাড়ি তার শরীরে ফ্লুইড দেওয়া যাবে, ইউরিন আউটপুট মেনটেন করা যাবে, ব্লাড প্রেশার যদি কমে গিয়ে থাকে ব্লাড প্রেশার বাড়ানোর ওষুধ দেওয়া যাবে, তাহলে এনাদের ইমপ্রুভমেন্টটাও সেরকমই তাড়াতাড়ি হতে পারে। সেই জন্যে আমাদের গোল্ডেন আওয়ার রুল এসছে, মানে যত তাড়াতাড়ি পেশেন্ট প্রেজেন্ট করবে তার 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা যদি এই মেজারগুলো নিতে পারি, তাহলে আমাদের ইনফেকশন কন্ট্রোল এবং সেপসিস কন্ট্রোল দুটোই হতে পারে। নতবা একটার পর একটা অর্গান এফেক্ট করবে এবং আমাদের মাল্টি অর্গান ফেলিওরে গিয়ে আমরা দাঁড়িয়ে যাব। যদি দেখেন যে শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেনের মাত্রা কম, ব্লাড প্রেশার কম থাকছে, পেচ্ছাপ হচ্ছে না বা খুব সিক লাগছে বা কনফিউজড লাগছে, তাহলে বাড়িতে ফেলে রাখবেন না, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে আসুন। সেপসিস ইজ কিউরেবল, যত তাড়াতাড়ি আনবেন তত চান্স বেটার। যদি দেরি হয় কিওর হওয়ার চান্সও কমে যায়। কাদের সব থেকে বেশি এফেক্ট করতে পারে? ইয়াং অ্যাডাল্টস বা ছোট বাচ্চারা বা খুব বয়স্ক পেশেন্ট বা যাদের ইমিউনো কম্প্রোমাইজড, যেমন ধরুন ডায়াবেটিস আছে বা ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে বা হার্ট ফেলিওর আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপসিস খুব তাড়াতাড়ি আমাদের শরীরকে এফেক্ট করে। তাই সেপসিস আটকানোটা প্রাথমিক দায়িত্ব এবং সেপসিস হলে তার চিকিৎসা তাড়াতাড়ি করাটাও আমাদের দায়িত্ব। নমস্কার।